সহ এই আইনের উপদেষ্টা এরা যদি মুসলমান হয়ে থাকে তাহলে তাকে আমাকে কেন বলতে হবে যে তুমি এই আইন করো? এত মুসলমানদেরকে পুরো বাংলাদেশের লোকদেরকে সে ডাকি বলতো যে আমরা এই আইন করতেছি, আপনারা আমাদের সাথে আছেন কিনা, ঠিক না? এই জন্য এই যে আসিফ নজরুল, এই ডক্টর ইউনূস সহ যে সমস্ত লোকগুলো নাম রাখছে মুসলমান কিন্তু তাদের মধ্যে ইসলাম নাই, তারা নিজে আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, এই ধরনের উপদেষ্টাগুলোর সামনে আমি আমার ব্যক্তিগতভাবে আমি দাবি জানাই না। তবে আমি মুসলমানদেরকে বলি যে আপনাদের লজ্জা থাকা দরকার যে এই ধরনের গাদা এই সমস্ত ফুলাঙ্গার নাস্তিক ইসলাম পছন্দ করে না এই ধরনের লোকগুলোকে আপনারা কিভাবে ক্ষমতায় পাঠাচ্ছেন। এজন্য আমাদেরকে এদিক থেকে সজাগ করতে হবে যে আমরা যাদেরকে ক্ষমতায় পাঠাবো আল্লাহ আল্লাহ রসুলকে শুধু কি নামে বিশ্বাস করে, তার নামটা কি শুধু মুসলমান না বাস্তবেই সে মুসলমান, এটা দেখে আমরা সামনে ক্ষমতায় পাঠাবো ইনশাআল্লাহ। তখন আর আপনাকে বলতে হবে না, আন্দোলন করতে হবে না। আর এখন আপনি যতই আন্দোলন করবেন এই উপদেষ্টা মাহফুজ আছে আরো কি আছে, ওরা আসে আপনাকে বলবে তৌহিদের জনতা সতর্ক হয়ে যান, ওরা আপনাদেরকে সতর্ক করবে, ওরা রাকাল রাহাকে, তসলিমা নাসরিনকে অথবা এগুলোকে সতর্ক করবে না, ওরা আপনাদেরকে সতর্ক করবে। কারণ ও তো পার্টি ওদের, ওরা তো আপনাদের পার্টি নয়, এমনি আপনাদের সরকার হয়ে আছে। এই জন্য ওদের কাজ হলো মহিলা ফুটবল খেলা চালু করা। আপনি যদি বন্ধ করতে যান তখন আপনার বিরুদ্ধে ওরা নামবে, আপনি চালু করতে গেলে ওরা আপনাকে সহযোগিতা করবে। তো যে লোকগুলো এই সমস্ত এগুলোকে সহযোগিতা করে ওকে আপনি বলবেন যে ব্লাসফেমি আইন করেন, এটা তো হলো আবু জেহেলকে বলা যে আবু জেহেল আপনি এই আইনটা করেন যে কেউ কোরআনকে গালি দিলে আপনি এদেরকে ফাঁসি দিবেন, এই আইনটা করা। আমি যদি আবু জেহেলের কাছে এই দাবি জানাই, আবু জেহেলকে এই দাবি মেনে নিবে? আমাদের যেগুলো সরকার আছে এগুলো আবু জেহেলই, নাম রাখছে ইউনূস, নাম রাখছে আসিফ নজরুল, নাম রাখছে সুন্দর সুন্দর, এদের বাবা মা নাম রাখছে, ওরা নামটা রাখে নাই। আজকে যদি ডক্টর ইউনূসকে যদি বলা হতো তোমার নাম তুমি কি পছন্দ করো, সে ইউনূস নাম পছন্দ করবে না। আসিফ নজরুলকে যদি বলা হয় তুমি তোমার জন্য কি নাম পছন্দ করো, সে আসিফ নজরুল নাম এটা পছন্দ করবে না, সে পছন্দ করবে নাস্তিকদের নাম। এর মা বাবার নাম রাখছে, ওরা নামটা পাল্টাতে পারতেছে না। এই জন্য আমরা এদিক থেকে সতর্ক হব যে আমরা যাদেরকে ক্ষমতায় পাঠাবো এরা যেন বাস্তবে আল্লাহকে পছন্দ করে, আল্লাহ আল্লাহ রসুলকে মানে, বাস্তবে মুসলমান হয়, ওটা হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সব আইন পেয়ে যাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিক থেকে সজাগ হওয়ার তৌফিক দান করুন। এখানে এই বিক্ষোভ সমাবেশের মূল উদ্দেশ্য এখানে লেখাও আছে, আমরা সকলে জানি, সেটা হলো রাখাল রাহা নামক এক নাস্তিক বেয়াদব, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে এবং ইসলামের বিভিন্ন বিধান বিশেষ করে তাহাজ্জুদ নামাজ সহ বিভিন্ন বিষয় নিয়ে সে কটূক্তি করেছে। সে এমন এমন কথা বলেছে যেটা একজন মুসলমান হিসেবে আমি ওর লেখাটা পড়াও সম্ভব না, ওইরকম কথা সে বলেছে। এখন আমাদের যে এখান থেকে আমাদের এখানে একত্রিত হওয়ার কয়েকটা উদ্দেশ্য। এখানে এক নম্বর উদ্দেশ্য হলো আসলে সে তো মুসলমানের ছেলে, তার নাম সাজ্জাদুর রহমান, মুসলমানের ছেলে হয়েও সে এই মানসিকতার হইল কিভাবে, এটা একটা সাইড। আরেকটা হলো সে এটা প্রকাশ করার সাহস পেল কিভাবে। আমরা যদি বাংলাদেশে ব্লাসফেমি আইন করা হয়, যারা রসুলের নামে, আল্লাহর নামে, ইসলামের নামে কটূক্তি করবে তাদেরকে মৃত্যুদণ্ড বা শক্ত কোনো শাস্তি দেওয়া হয়, এতে এটা তো সমাধান হবে যে সে বা যে কোনো নাস্তিক এগুলো প্রকাশ করার সাহস পাবে না, কিন্তু তারা নাস্তিক কিন্তু হইতেই থাকবে। একটা মানুষ এখানে দুইটা সাইড, একটা হলো সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও সে এই ধরনের কথা বলতেছে কেন, একটা। দ্বিতীয় হলো এটা বলার সাহস পেল কেন। সাহস পাওয়ার কারণ হলো এটার জন্য উপযুক্ত কোনো আইন নেই, কিন্তু সে এরকম হলে কেন এটাও আমাদেরকে চিন্তা করার দরকার। এখানে আজকে ওর মা বাপের, ওর মাতা পিতা যদি খুঁজে দেখা হয় দেখা যাবে যে ওরা হয়তো ভালো মুসলমান, এটাও হইতে পারে। ও নাস্তিক কিন্তু ওর মা বাপ ভালো, এটা হইতে পারে। ওটা ওর বেলায় যেমন সম্ভব, আমার ছেলে আপনার ছেলে এরকম নাস্তিক হয়ে যাওয়া এটাও সম্ভব। এগুলোর কারণ কি? কারণ হলো এই যে লোকগুলো নাস্তিক হচ্ছে, আল্লাহর নামে রসুলের নামে গালি দিচ্ছে, বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা বলতেছে, এটা শুরু থেকে সে নাস্তিক ছিল না। সে নাস্তিক হয়েছে তার সঙ্গীদের কারণে, সে নাস্তিক হয়েছে তার শিক্ষা সিলেবাসের কারণে, সে নাস্তিক হয়েছে তার শিক্ষকদের কারণে। এই জন্য আমরা যদি শুধু এতটুকু করি যে আমরা কেউ যদি গালি দেই
তাহলে আমরা ওখানে যে আন্দোলন করব, মিছিল করব, এটাতে কিন্তু সমস্যার ফুল সমাধান হবে না, এটা হাফ সমাধান হবে। সমস্যার ফুল সমাধান হবে আমাদেরকে এখন থেকে আমার ছেলের বিষয়ে সজাগ হতে হবে। নতুন কোন নাস্তিক যেন আমার ঘর থেকে, আপনার ঘর থেকে, কোন মুসলমানের ঘর থেকে তৈরি না হয়, এটার জন্য সজাগ হতে হবে। এটার পদ্ধতি কি? এটার পদ্ধতি হলো আপনার ছেলেকে যেই শিক্ষাই দিবেন না কেন, কিন্তু আপনার ছেলেকে আগে মুসলমানি শিখান, আগে কোরআনি শিক্ষা দান করুন। আপনি আপনার ছেলেকে পাঠাইছেন ইংরেজি শিখতে, সে ইংরেজি শিখছে কিনা শিখে নাই আল্লাহ জানে, কিন্তু সে নাস্তিক হয়ে যাচ্ছে। সে ডাক্তারি, আপনার ছেলেকে আপনি পাঠাচ্ছেন ডাক্তার হওয়ার জন্য, সে ডাক্তার হচ্ছে কি হচ্ছে না এটা আল্লাহ জানে, কিন্তু সে নাস্তিক হয়ে আসতেছে। এটার কারণ হলো আমাদের শিক্ষাঙ্গন এটা নষ্ট হয়ে গেছে। আমাদের যেটা জেনারেল শিক্ষাঙ্গন, যেটাকে জাগতিক শিক্ষায় শিক্ষিত যেখানে করা হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এটার একটা বড় অংশ এখন প্রায় 100% নাস্তিক, অথবা 80% নাস্তিক, অথবা 50% নাস্তিক, ওইরকম স্কুল কলেজে পড়ে এবং ফুল মুসলমান আছে এরকম লোকের সংখ্যা অনেক কম। এই জন্য আজকে যে এই লোকগুলো তৈরি হচ্ছে, এটার পিছনে মূল কারণ আমাদের শিক্ষাঙ্গনের অবস্থা। এই জন্য আমরা যদি এই সমস্যার স্থায়ী সমাধান চাই, তাহলে আমাদেরকে দুইভাবে সমাধান করতে হবে। 1 নম্বর, আমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। 2 নম্বর, আমরা যদি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করতে যাই, অসুবিধা নাই, করব, কিন্তু শিক্ষকগুলো কি নাস্তিক না মুসলমান, শিক্ষাঙ্গনটা কি ভালো না খারাপ, এটা দেখে দেখবো। আমরা আজকে আমার সন্তানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এগুলোকে আমরা পছন্দ করি। অথচ আপনিও জানেন, আমিও জানি যে ওই প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ লোক নামাজ পড়ে না, আল্লাহ রসুলকে বিশ্বাস করে না, রাতে মদের আসর বসে, গাঁজার আসর বসে, ওই শিক্ষাঙ্গন। তো ওই শিক্ষাঙ্গনে আপনি আপনার ছেলেকে পাঠাচ্ছেন, আর আপনি এখানে এই আল্লাহ রসুলের কটূক্তিকারীর বিরুদ্ধে আন্দোলন করতেছেন, এটা হবে না। এজন্য আমাদেরকে আসলে সমাধান করতে হবে আমার মুখগুর আছে। দ্বিতীয় কথা হলো, এই যদি নাস্তিক হয়েও যাচ্ছে, তারা যেন এই নাস্তিকতা এটা প্রকাশ করার সাহস না পায়, এজন্য রাষ্ট্রীয়ভাবে আইন থাকতে হবে। কিন্তু এই আইনের জন্য আমি এই সমস্ত এই সেকুলার সরকারগুলোর কাছে দাবি জানাতে আমার লজ্জা লাগে, আমি কোনোদিন দাবি জানাই না, কারণ ওর মাথার মধ্যেই নেই আল্লাহ রসুলের সম্মান।